শুনতে তাহিরপুর পাচ্ছেন? থানার ওসি সাহেবের নম্বর এটা? জি জি, কে বলছিলেন, কোত্থেকে? জি, আমি বাতাঘাট থেকে বলছিলাম, নুরুল। আহ, বলেন। যে আমাদের যে জাদুকাটা নদী, এই হুম জাদুকাটা নদীতে প্রতিদিন রাতে ড্রেজার দিয়ে বালি উত্তোলন হুম, করা হচ্ছে। এই বিষয়ে হুম। কি কোনো পদক্ষেপ হ্যাঁ হ্যাঁ, আপনার? আমরা তো নিয়মিত মামলা দিয়ে থাকি। এখন তো হচ্ছে না, এখন হচ্ছে না। কোনো মামলা হচ্ছে ঠিক না এই আছে। বিষয়ে? না না, মামলা হচ্ছে কিন্তু এখন কাজ করতেছে না। বুঝে বা আজ ড্রেজার দেখেন, ড্রেজার ড্রেজার যে। ড্রেজার প্রতিদিন প্রতিদিন রাতে হচ্ছে, যে আপনি নিশ্চয়ই সোহালা যে নতুন বাজার, কুনারছড়া সোহালার এখানে সামনে যে পুলিশ নতুন টহল বাজার, থাকে, আপনার ধারণা ভুল। পুলিশ টহল থাকে, পুলিশ টহল পুলিশ থাকে, রাত্রেবেলা টহল পুলিশ থাকে, টহল কিন্তু থাকে। আমরা তো এই জায়গাতেই থাকি, আমরা এই জায়গারই বাসিন্দা। হ্যাঁ, অতএব আমরা তো প্রতিদিন রাতেই দেখতে পাই যে কিন্তু ড্রেজার ভাই, দিয়ে বালু আজকে তো উত্তোলন করা আজকে হচ্ছে। গতকাল রাতে কোনো ফোন আসে না আমাকে, আমার কাছে। যে হয়তো আপনার কাছে ফোন যায়নি, কিন্তু আপনারা না অবশ্যই এই বিষয়টা গতকাল। নজর রাখবেন দয়া করে। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে ভাই। জি। আপনারা যদি যে আছে যে সচেতন মানুষ, ওনারা কেউ থাকলে আরো সুবিধা হবে। কারণ জি। এলাকার লোক প্রতিরোধ করলে আরো সুবিধা হবে। তবে আমাদের থেকে সর্বোচ্চ নির্দেশনা কোনো কিছু চলবে না, এটা আর কি ভাই। জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ওকে ভাই, জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। যদিও ওসি সাহেব আশ্বাস দিচ্ছেন নদী থেকে আর অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে না এখন, পুলিশ টহল দিচ্ছে প্রতি রাতেই, কিন্তু বাস্তবতায় ভিন্ন রূপ, সম্পূর্ণ বিপরীত। দেখা যায় এখনও প্রতি রাতেই অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। যারা এই নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করতেছেন, তাদের কাছে আমার একটি প্রশ্ন। ভাই, আপনারা তো ভালো করেই জানেন যে এই নদীর উপর তাহিরপুরের প্রায় 70% মানুষ এবং বিশম্বরপুর উপজেলারও প্রায় 50% মানুষ এই জাতুকাটা নদীর উপর নির্ভরশীল। আপনারা জেনে শুনে বুঝে কিভাবে পারেন যে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে তাদের রিজিকে আঘাত করতে? দয়া করে এসব বন্ধ করুন। সাধারণ মানুষের হক নষ্ট করবেন না। আপনারা ড্রেজার দিয়ে নদী থেকে বালি উত্তোলন করতেছেন না। আমার মনে হয় এই ড্রেজারটা সাধারণ মানুষের বুকে লাগিয়ে যদি রক্ত সব বের করে বিক্রি করে দিতেন, তারপরেও মানুষ খুশি থাকতো। কেউ না কেউ আয়সা নিশ্চয় যারা এই কাজের সাথে সম্পৃক্ত, আপনারা খুব ভালো করেই বোঝেন যে এটা সম্পূর্ণ অবৈধ কাজ। এতে করে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পতিত হচ্ছে। অতএব এই কাজ থেকে বিরত থাকুন, ড্রেজার বন্ধ করুন।